শয়তানি হচ্ছে আমাদের মুক্তি হিসেবে আমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এটা করা যাবে, এটা করা যাবে না। আরে বইয়ের মতোই তো দেখতে, বই বলে তো দেখতেছিস, বই তো আসলে তাই। বিবাহের শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী বিয়ে করতে হবে, অ্যানাউন্সমেন্ট দিতে হবে, ঘোষণা দিতে হবে। এই না হলো পুরুষ, পুরুষ কেন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, লুকিয়ে লুকিয়ে হাত ধরে ঘুরে বেড়াবে। আমরা আমাদের পুরুষত্ব কি মনে ভুলে যাচ্ছি মনে হয়। এই যুগটা তো এরকমই দেখা যাচ্ছে। আল্লাহ নিষেধ করতেছে, আমরা এখান থেকে চলে আসবো, ছেড়ে দিব। তার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য। আর একটা কথা মাথায় রাখবো, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা কোনো কিছুকে ছেড়ে দেই, আল্লাহ ওর থেকে ভালো কিছু আমাকে দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে প্রিয় ভাইরা, ঠিক আছে? এই জায়গায় আরেকটা বিষয় দেখেন, একটা ছেলে একটা মেয়ে একে অপরকে পছন্দ করবে, স্বাভাবিক। এখন যদি কেউ এসে বলেন এই যে আমার মেয়ে ভালো লাগে না, আমার ছেলে ভালো লাগে, একটা ছেলে দুই ছেলে দুজনকে বিয়ে করতে চায়, আপনার মাথা ঠিক থাকবে না? মুরব্বীরা কন যে দূর থেকে আসলে কি কয় এগুলো বলবে তো। এখন এই বাংলাদেশে পর্যন্ত বিশ্বের ওই পশ্চিমা দেশগুলো, আমেরিকা, জার্মানি, ওইদিকে অবস্থা খারাপ। ওইদিকে এই সমকামিতা, ছেলে ছেলে মেয়ে মেয়ে, এগুলো জায়েজ করে দিছে, মানে ওদের দেশে জায়েজ, লিগালি জায়েজ। বাংলাদেশে শুদ্ধ আসছে এগুলো, এবং এটার আন্দোলনের জন্য ওরা কাজও করে যাচ্ছে, লুকিয়ে চুপে কাজও করে যাচ্ছে। আমাদের সমাজের ভিতরে এই ভাইরাসটা ছড়াইতে যাচ্ছে। এটা একটা মানসিক রূপ, শয়তানের ওয়াসওয়াসা। আমরা যদি আমাদের কোরআনকে ঘাঁটি দেখতে পাই যে লূত আলাইহিস সালামের কওমের ভিতরেও এরকম একটা, মানে লূত আলাইহিস সালাম কওম ছিল এইরকম সমকামী জাতি। তো তাফসীরে উলামা কেরাম বলছেন যে এই সমকামিতা শয়তান মানুষের রূপে এসে এই মানুষের ভিতরে ছড়ায় দিয়েছে। এটা একটা তাফসীরে কারণের ভিতরে বিভিন্ন মতামত আছে। তো এইরকম মানুষের ভিতরে কেউ কোনোদিন এইরকম চিন্তাও করতে পারে না, কিন্তু শয়তান মানুষ বেশে এসে এই রোগটা মানুষের ভিতরে ছড়ায় দিয়েছে। নাউযুবিল্লাহ। আর এটাকে এই 20 শতাব্দীতে এসে, 19 শতাব্দী থেকে বিভিন্ন বিজ্ঞানীগণ নিজের খায়েশাতকে মেটানোর জন্য, নিজের চিন্তাধারা মানে বাজে চিন্তাধারা, এরকম চিন্তাধারাকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন ভুয়া পরীক্ষা, এই পরীক্ষা, হ্যান পরীক্ষা, একটা মৌমাছির জীবন অনুযায়ী আমাদের বিয়ে করতেছে। মৌমাছির ভিতরে বিভিন্ন লিঙ্গ থাকতে পারে, ওগুলো অনুযায়ী মানুষের সাথে লাগাচ্ছে। একটা গরুর বৈশিষ্ট্য আর মানুষের বৈশিষ্ট্য এক, মৌমাছির বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য এক। আল্লাহ মানুষকে কি হিসেবে সৃষ্টি করেছেন? আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের নিজস্ব একটা ইয়ে আছে। মানুষ, আমাদের সন্তান হলে হয় ছেলে হবে নয়তো মেয়ে হবে, এর বাইরে কিছু প্রতিবন্ধী থাকে। শারীরিক প্রতিবন্ধী থাকে না? সবাই কি দুই হাত নিয়ে জন্মায়? দেখবেন যে কারো কোনো হাত নাই জন্মের পর থেকে, কারো কোনো পা নাই। কোথায় যেন দেখলাম যে এক পাওয়ালা একটা সন্তান জন্ম নিয়েছে। না, আমাদের সন্তানদেরকে সুস্থ সবল হিসেবে দুনিয়াতে প্রেরণ করুন, শক্ত শক্ত মুমিন হিসেবে যেন দুনিয়াতে আসার তৌফিক দান করেন। এরকম প্রতিবন্ধী থাকে না? তো এরকম প্রতিবন্ধী হচ্ছে যারা লিঙ্গ প্রতিবন্ধী, লিঙ্গের সমস্যা থাকে। এটা ছেলেদেরও থাকতে পারে, মেয়েদেরও থাকতে পারে। এরকমও আছে যে কোনো ছেলে, মানে কোনো মেয়ে ধরেন 25 বছর পর্যন্ত ছেলে হিসেবেও আর কি, মানে মানুষের সামনে প্রকাশ্যমান ছিল ছেলে হিসেবে। হয়তো সে বুঝতে পারে না যে তার শারীরিক কাঠামোর কি পরিবর্তন আছে। কত ছেলেদের মতো, চলন ছেলেদের মতো মনে করছে যে ও ছেলেই হবে। ঠিক আছে, বাবা মা তো গুরুত্ব দেয় না, কারণ এই রোগগুলা মানুষ কি সরাই বলে যে আমার ছেলের এই রোগ হয়েছে, লুকায় রাখে না। যৌন রোগগুলো লুকায় রাখে যে সমস্যা কি। এই যে টিএমএসএস এর নাম শুনছেন নাকি? হোসনেয়ারা, এই যে যারা সমকামী এজেন্ডা চালাচ্ছে বাংলাদেশ এবং বিশ্বে, ওরা খুব গর্ব সহকারে বলে এই যে হোসনেয়ারাকে দেখেন, ছেলে ছিল মেয়ে আছে, গর্ব সহকারে বলে না? বলে যে ইনি নাকি সার্জারি করে নিজেকে ছেলে মেয়ে হিসেবে পরিণত করছে। না, আউযুবিল্লাহ, এরকমটা না। উনি আগে থেকে মেয়ে এরকমই ছিল, কিন্তু তার যৌন সমস্যা ছিল, তার বিভিন্ন ধরনের সমস্যা ছিল। পরবর্তীতে আমেরিকাতে গিয়ে অপারেশন বা সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে তার ওভারিতে কোনো একটা সমস্যা ছিল, সেটা সমস্যার সমাধানের কারণে পরবর্তীতে তার শরীরে মেয়ের সিমটমগুলো দেখা দেয় এবং পরে সে কনসিভ করতে পারে, বাচ্চা হয় তার পরবর্তী। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা সমকামিতাকে নিষিদ্ধ করেছেন। এখন যদি কেউ বলে যে এটা জায়েজ, তার ঈমান থাকবে? এখন যদি কেউ বলে যে ওরা করতেছে, ঠিক আছে ওরা করুক, আমি সাপোর্ট দিচ্ছি, ঈমান থাকবে? সাপোর্ট দিলে তার ঈমান থাকবে না। এই শব্দটা জেনে নেন, কি নাম? ট্রান্সজেন্ডার।
এই শব্দ নিয়ে আপনাদের এলাকা পুরো বাংলাদেশে ওরা মার্কেটিং শুরু করে দিচ্ছে। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্র্যাকের নাম শুনছেন? ব্র্যাক, এই জায়গায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে, ব্র্যাক, গ্যাক, অমুক, আশা, তাশা। কি করে এগুলা? মানবিক কল্যাণ সংস্থা। এনজিও গুলা কি করে ভাই? লোন দেয় নাকি? খালি লোন দেয় নাকি সুদ দেয়? সুদে দেয়। 10,000 টাকায় কত টাকা দেয়? 1 লাখ টাকায় কত টাকা দেয়? 1 লাখের কি ব্যবসা? সুদের ব্যবসা। তাহলে এগুলা নন গভর্নমেন্ট এজেন্সি কি আমাদের ভালোর জন্য দিচ্ছে নাকি আমাদের কাছ থেকে চুষে নিচ্ছে? চুষে নিচ্ছে না? এটা কি আমরা বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি। যখনই আপনি লোন নেবেন, এটাকে বলা হয় অর্থনৈতিক দাসত্ব। কি? অর্থনৈতিক দাসত্ব। যখন আপনি লোন নিলেন এই ব্যাংক থেকে বা এই এনজিও দের কাছ থেকে সুদে, আপনি তখন ওদের গোলাম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? গোলাম হয়ে গেলেন। ওরা এখন আপনাকে যেভাবে ইয়ে করবে আপনাকে সেভাবে ইয়ে করতে হবে। গোলাম হয়ে গেছি ভাই, লোন নিচ্ছি আমি তো গোলাম। আপনার মন মানুষগুলো এরকমই থাকে যে আমি লোন নিচ্ছি তো আমি তো পরাজিত মানুষ না। এটাকে কি বলা হয়? অর্থনৈতিক দাসত্ব। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করে।